ফরজের ইকামত চলা অবস্থায় কেউ সুন্নত আদায়রত থাকলে সে কি করবে, দয়া করে জানতে চাই। প্রিয় আহমদ হাসান ভাই, বিভিন্ন পাঁচ ওয়াক্ত নামাজের অনেকগুলো নামাজের মধ্যেই নামাজের পূর্বে সুন্নতে মুআক্কাদা রয়েছে এবং আমরা জানি যে সুন্নতে মুআক্কাদা যে সকল নামাজগুলো রয়েছে সেই সকল সুন্নতে মুআক্কাদাগুলো অকারণে কোনো ওজর ব্যতি রেখে সেটা ছেড়ে দেওয়াটা নিষেধ এবং সেটা পড়তে হবে। নিয়মিত যদি কেউ সুন্নতে মুআক্কাদা ছেড়ে দেওয়ার অভ্যাস করে ফেলে তাহলে এটি তার জন্য গুনাহের কাজ হবে। এটি হলো প্রথম বিষয়। দ্বিতীয় বিষয় হলো যে যদি সুন্নত কেউ আদায়রত অবস্থায় যদি ফরজ নামাজের একামত শুরু হয়ে যায় এবং ফরজ নামাজের জামাত শুরু হওয়ার পরিস্থিতি তৈরি হয় তখন কি করণীয়, এটাই হলো এই প্রশ্নে জানতে চাওয়া। তো প্রথম কথা হলো যে যিনি সুন্নত আদায় করছেন এবং যেই সুন্নত পড়াকালীন সময়ে একামত শুরু হলো সেটি কোন সুন্নত এবং সেটি সুন্নত আদায়কারী এখন তার নামাজের কোন পর্যায়ে রয়েছে। যদি সুন্নতের প্রথম বা দ্বিতীয় রাকাতে ইকামত শুরু হয়ে যায় তাহলে সেক্ষেত্রে সুন্নত 2 রাকাত পড়ে সালাম ফিরিয়ে তাড়াতাড়ি জামাতে শরীক হয়ে যাবে। আর যদি সেই সুন্নত 4 রাকাত বিশিষ্ট হয় এবং সেখানে সুন্নতের তৃতীয় রাকাতে বা চতুর্থ রাকাতে যদি এই ইকামত শুরু হয় তাহলে তো সেক্ষেত্রে 4 রাকাত পূর্ণ করেই নামাজের জামাতে শরীক হতে হবে। এটি হলো সাধারণ, অর্থাৎ যেমনিভাবে আমরা জানি যে জোহরের পূর্বে 4 রাকাত সুন্নতে মুআক্কাদা রয়েছে। এখন এই জোহরের পূর্বের 4 রাকাত সুন্নত পড়তে গিয়ে যদি 1 রাকাত বা 2 রাকাতের সময় ইকামত শুরু হয়ে যায় তাহলে সেখানে আর 4 রাকাত পূর্ণ করবে না, বরং 2 রাকাতেই সে সুন্নত সমাপ্ত করবে। পরবর্তীতে আবার এই সুন্নতটি আদায় করে নেওয়ার চেষ্টা করবে। আর যদি 3 রাকাত অথবা চতুর্থ রাকাতে থাকা অবস্থায়, তৃতীয় এবং চতুর্থ রাকাতে থাকা অবস্থায় যদি ইকামত শুরু হয় তাহলে সেক্ষেত্রে তাকে 4 রাকাত সুন্নত পূর্ণ করে তবেই ফরজের জামাতে শরীক হতে হবে। যদি সুন্নতটি ফজরের সুন্নত হয়, তাহলে সেক্ষেত্রে ফজরের সুন্নতের বিধান একটু ভিন্ন রয়েছে, একটু ব্যতিক্রম রয়েছে। সেটি হলো যদি ফজরের কেউ সুন্নত শুরু করে বা কেউ যদি এমত অবস্থায় মসজিদে উপনীত হয় যখন জামাত শুরু হয়ে গেছে বা জামাত চলছে অথবা ইকামত চলছে, জামাত শুরু হওয়ার উপক্রম, সেই সময়ে সে ফজরের সুন্নত শুরু করে থাকুক বা না থাকুক সে চিন্তা করবে এবং সে হিসাব করবে যে ফজরের 2 রাকাত সুন্নত আদায় করে সে জামাতের অন্তত শেষ বৈঠকে আখেরি কাদায় শরীক হওয়ার সুযোগ থাকবে কিনা। যদি সে দেখে যে হ্যাঁ সে 2 রাকাত সুন্নত আদায় করেও ফজরের জামাত সে পাবে, অন্তত শেষ বৈঠকে হলেও সে ফজরের জামাতে শরীক হতে পারবে, এই সম্ভাবনা যদি থাকে তাহলে তাকেও ফজরের 2 রাকাত সুন্নত আদায় করে তবেই জামাতে শরীক হতে হবে। এর কারণ হলো অন্যান্য সুন্নতের তুলনায় ফজরের সুন্নতটি একটি বিশেষ গুরুত্বপূর্ণ সুন্নত। এই কারণে ফজরের সুন্নত এটি ফজরের সুন্নত আদায় করে যদি জামাতে শরীক হওয়ার সুযোগ থাকে এবং সেই অবকাশ থাকে তাহলে সেই ক্ষেত্রে আগে সুন্নত পড়ে নিয়ে তবেই ফজরের জামাতে শরীক হতে হবে। এটি হলো সব সুন্নতে মুআক্কাদার ক্ষেত্রে। আর এছাড়া সুন্নতে গায়রে মুআক্কাদাও রত অবস্থায় কখনো ইকামত শুরু হতে পারে, যেরকম আসরের পূর্বে সুন্নতে গায়রে মুআক্কাদা রয়েছে, মাগরিবের পূর্বে সুযোগ থাকলে, অবকাশ থাকলে, জামাত শুরু করতে যদি বিলম্ব হয় এমনিতেই তাহলে সেই সুযোগেও মাগরিবের পূর্বেও সুন্নতে গায়রে মুআক্কাদা পড়া যায়। এশার পূর্বেও 4 রাকাত বা 2 রাকাত সুন্নতে গায়রে মুআক্কাদা পড়া যেতে পারে। এই সুন্নতে গায়রে মুআক্কাদাগুলো যদি পড়ারত অবস্থায় কেউ 1 রাকাত বা 2 রাকাতে সালাম ফিরিয়ে ফেলে তাহলে 1 রাকাত 2 রাকাতে যদি ইকামত শুরু হয়ে গিয়ে থাকে তাহলে তাকে 2 রাকাতে সালাম ফিরাতে হবে, আর সেই ক্ষেত্রে তাকে এই অবশিষ্ট 2 রাকাত আর পরবর্তীতে পড়ার প্রয়োজন হবে না। প্রিয় দর্শক, তাহলে আমরা সার কথা যেটা বুঝতে পারলাম
যে এখানে যেই সুন্নতরত অবস্থায় একামত শুরু হবে সেখানে 3 রকম সুন্নত হতে পারে। এক হলো 4 রাকাত বিশিষ্ট সুন্নতে মুআক্কাদা, আর একটি হলো সুন্নতে গায়রে মুআক্কাদা, আর একটি হলো ফজরের 2 রাকাত সুন্নতে মুআক্কাদা। এক্ষেত্রে 4 রাকাত বিশিষ্ট সুন্নতে গায়রে মুআক্কাদা যেরকম জোহরের পূর্বে, জুমার পূর্বে 4 রাকাত সুন্নতে মুআক্কাদা রয়েছে। এই 4 রাকাতের যদি 1 রাকাত বা 2 রাকাতের সময়ে একামত শুরু হয়ে যায় তাহলে 2 রাকাতেই সালাম ফিরিয়ে সে জামাতে শরিক হয়ে যাবে, আর এই 4 রাকাত সুন্নতে মুআক্কাদা পরবর্তীতে আদায় করে নেবে। আর যদি সুন্নতে গায়রে মুআক্কাদা হয় তাহলে 1 রাকাত বা 2 রাকাতে থাকলে 2 রাকাতেই সালাম ফিরিয়ে জামাতে শরিক হবে। আর তৃতীয় এবং চতুর্থ রাকাত যদি সে রত অবস্থায় থাকে, পড়ারত, আদায়রত, তাহলে সেক্ষেত্রে 4 রাকাত পূর্ণ করে সে জামাতে শরিক হবে। আর ফজরের সুন্নতের বিষয়টি অধিকত গুরুত্বপূর্ণ হওয়ার কারণে যদি এতটুকু সম্ভাবনা থাকে যে সুন্নত সমাপ্ত করে সে ফজরের জামাতে শরিক হতে পারবে, অন্তত শেষ বৈঠকে হলেও সে ইমামকে পাবে, তাহলে ফজরের 2 রাকাত সুন্নত তাকে আদায় করতে হবে। প্রিয় দর্শক, তার কারণ হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন, ফজরের 2 রাকাত সুন্নত সম্পর্কে অনেকগুলো হাদিস বর্ণিত হয়েছে। যেমন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত এক হাদিস আল্লাহর নবী ইরশাদ করেছেন, রাকাত আল ফজরি খায়রুম মিনাদ দুনিয়া মা ফিহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের 2 রাকাত সুন্নতকে দুনিয়ার সব কিছুর চেয়ে উত্তম বলে আখ্যায়িত করেছেন। হাদিসটি সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে। আর আবু দাউদ শরীফে বর্ণিত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সনদে আরেকটি হাদিস বর্ণিত হয়েছে। আল্লাহর নবী বলেছেন, সল্লুহা ওয়ালাউ তারাদাতকুমুল খাইল, যে অর্থাৎ তোমরা যদি ঘোড়ার পায়ের নিচে পিষ্ট হয়ে যাও, অর্থাৎ অত্যন্ত কঠিন কোনো পরিস্থিতিতেও যদি তোমরা পড়ে যাও, তবু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে বলেছেন তোমরা ফজরের 2 রাকাত সুন্নত ত্যাগ করবে না। অন্য এক হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণিত হাদিস, সেখানে আল্লাহর নবী হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলেছেন, লাম ইয়াকুনিন নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা শাইইন মিনান নওয়াফিলি আশাদ্দা তাআহুদান মিনহু আলা রাকাতাইল ফজরি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের 2 রাকাত সুন্নতের ব্যাপারে যতটা তাকিদ করতেন, যতটা গুরুত্ব দিতেন, অন্য কোনো নফল বা সুন্নতের ব্যাপারে এতটা গুরুত্ব আল্লাহর নবীর কাছে ছিল না। সুতরাং প্রিয় দর্শক, এই হাদিস থেকে স্পষ্টভাবে প্রতীয়মান হয়, সহিহ বুখারীতে বর্ণিত এই হাদিসটি থেকে, যে অন্যান্য সুন্নতের চেয়ে ফজরের সুন্নতের একটু গুরুত্ব এবং তাৎপর্য অনেক বেশি রয়েছে। সুতরাং এই কারণেই ফজরের সুন্নতের ব্যাপারে এবং এর হুকুমটিও অন্যান্য সুন্নতের চেয়ে একটু ব্যতিক্রম। এমনকি অনেক ইমামগণ ফজরের 2 রাকাত সুন্নতকে সুন্নত নয় বরং ওয়াজিব বলে আখ্যায়িত করেছেন। এই কারণেই যদি ফজরের 2 রাকাত সুন্নত সম্পন্ন করে জামাতে শরীক হওয়ার সুযোগ থাকে, তাহলে অবশ্যই ফজরের 2 রাকাত সুন্নত আদায় করতে হবে। ফজরের 2 রাকাত সুন্নত ছেড়ে দেওয়ার কোনো অবকাশ নেই।